हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। मेष एरिस तुम्हार जुलाई मास केमन काटते चलेछे। मेष एरिस तुम्हार जुलाई मास केमन काटते चलेछे तुम्हार लाभ रिलेशनशिप कैरियर फैमिली एवं तुम्हार हच्छे एनिमिरा केमन काटते चलेछे एरिस। प्रथमे तुम्हार रिलेशनशिपे तोमरा जारा मैरिड रयेछो आनम्यारिड रयेछो एक्सट्रा मैरिडे एवं हच्छे तोमरा जारा रयेछो सिंगल जे जुलाई मास केमन काटते चलेछे। तोमरा जारा मैरिड रयेछो तोमादेर किन्तु समस्यार समाधान होते चलेछे। यदि कोनो कार्मिक थार्ड पार्टी छिलो सेई कार्मिक थार्ड पार्टी चैप्टार क्लोज होते चलेछे जुलाई मासे। এটা কিন্তু একটু পেনফুল হতে পারে, কারণ যখন কার্মিক ব্যক্তি তোমার জীবন থেকে বেরিয়ে যাবে তখন যাওয়ার আগে অবশ্যই সে বড় মাপের কিন্তু ঝামেলা করে যাবে। তো কার্মিক ব্যক্তি রিলিজ হতে চলেছে জুলাই মাসে এবং যে ব্যক্তি তোমাকে প্রচুর ইগনোর করে যেত অথচ এই ব্যক্তি পুরোপুরি তোমাকে ছাড়তে পারতো না, তোমার যে প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি সে কিন্তু এবার তোমার দিকে ফোকাস ঘুরিয়ে নেবে জুলাই মাসে। থার্ড পার্টি একটা চরমতম এন্ডিং যেটা কিন্তু একটু ঝামেলা ফেস করতে হতে পারে এরিস। নিউ বিগিনিং আসতে চলেছে, তোমরা যারা ম্যারিড রয়েছো এরিস নিউ বিগিনিং আসতে চলেছে। কার্মিক ব্যক্তি ইনভলভ বা কার্মিকের জন্যই সম্পর্কে যে ব্লকেজ ছিল সেই ব্লকেজ এন্ড হতে চলেছে এবং যে ব্যক্তি ইগনোর করে যেত তোমার যে প্রিয় মানুষটি সে পুরোপুরিভাবে ফোকাস তোমার দিকে ঘোরাতে চলেছে। ঝামেলা হতে চলেছে। আদার্স কোনো ইস্যু এমন হয়তো হবে ফ্যামিলিগত হতে পারে, সামাজিক দিক দিয়ে হতে পারে, যেটা কিন্তু দুজনকে এক করিয়ে দেবে। পরিস্থিতি এমন হবে মেস, কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে এই কারণে যে এরা এই যে সব কার্মিক যখন এন্ডিং করবে এরিস তখন কিন্তু অনেক বেশি প্রেশার। তার উপরে মেস তোমার হচ্ছে এই সময় 7.5 চলছে, প্রথম চরণ চলছে। তো এই সময় অবশ্যই বিভ্রান্তিকর সিচুয়েশান ক্রিয়েট হবে, সম্পর্ককে কেন্দ্র করে ঝামেলা হতে পারে এবং কোনো বিষয়ে ডিসিশান নিতে গিয়েও ঝামেলা হতে পারে, রাগ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে। যে সকল মানুষের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো সেখানে ট্রিগার পেতে পারো। তো এরিস জুলাই মাসে অনেক কিছু ঝুটঝামেলা থাকছে, তবে যে ব্যক্তিকে তুমি চাও সে ব্যক্তির ফোকাস তোমার দিকে ঘুরিয়ে যাবে, কিন্তু প্রেশারও কিন্তু থাকছে জুলাই মাসে। এবং গাইডেন্স তোমাকে বলা হচ্ছে যে নিউ বিগিনিং হলে বা ওই ব্যক্তি যদি তোমাকে প্রপোজ করে তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ, তো তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং তার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। পরিস্থিতিকে লেট গো করে নতুন করে শুরু করার চেষ্টা করো, কারণ সেই ব্যক্তিতে গাইডেন্সে এসেছে কিন্তু পেজ অফ পেন্টাকেল। তো সে কিন্তু অফার করতে পারে তোমাকে, কিছু প্রপোজ করতে পারে, কারণ সে যেহেতু তোমার দিকে ঘুরে যাবে তো তুমি হয়তো অতীত নিয়ে যদি ওভার থিঙ্কিং করো। তুমি এমন প্রকৃতি যেহেতু ফায়ার এনার্জির, তো তুমি চাও যে ক্লিয়ার কাট হয়ে যাক, হয় তুমি থাকো না হয় পুরো বেরিয়ে যাও। যে এই সিচুয়েশানটা কিন্তু এরিস জুলাই মাসে তুমি আশা করতে পারবে না, এটা তোমাকে কিন্তু ঝেলতে হতে পারে। যে ফোকাস তো ঘুরে যাবে, পুরোপুরি হয়তো আসবে না, কিন্তু এই ব্যক্তি তোমাকে প্রপোজ করবে কিন্তু পুরোপুরি আসবে না, যেটা তোমার মন মতো হবে না। তবে তোমাকে বলা হচ্ছে যে সিচুয়েশান অনুযায়ী তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করো মেস, যেহেতু তোমার কিন্তু 7.5 চলছে প্রথম চরণে। ঠিক আছে, এবার আমি দেখব যে যারা রয়েছে তোমরা আনম্যারিডের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই টাফ চলছে। 4 এনার্জি এসেছে, বেশ আইসোলেট ফিল করাতে পারে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে, লড়াই একটা হতে পারে, ফাইট হতে পারে এবং ভিক্টরি হবে কিন্তু প্রেশার থাকবে। একাধিক মানুষের ইনভলভ তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি ফ্যামিলি অথবা হচ্ছে কোনো ডিফারেন্স কাস্ট কালচার কমিউনিটি এরকম থাকে, তো এটা কিন্তু ঝামেলা আসতে পারে, যেটা ওভার থিঙ্কিং প্রচুর হবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো 28 জুলাই পর্যন্ত একদম কোনো ডিসিশান নেবে না এরিস, কোনো ডিসিশান নেবে না, কোনো ফাইটিংয়ে যাবে না, তুমি ছেড়ে দাও, ধীর স্থিরভাবে থাকার চেষ্টা করো, রিলিজ করে দাও সব কিছুকে। ঠিক আছে, না হলে কিন্তু বেশ প্রেশার। এখানে কিন্তু একটা পজিটিভ কার্ড এসেছে যদিও, তাও আবার আদার্স মানুষের ইনভলভ রয়েছে। তো জুলাই মাসে তোমরা যারা আনম্যারিড রয়েছো এরিস তোমরা কিন্তু কোনো ফাইটিংয়ে চাপের মধ্যে যাবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে। আমি তাও গাইডেন্স দেখে নিচ্ছি। অবশ্যই তুমি তোমার পাওয়ারে থাকবে, তুমি ইমোশনালিভাবে কোনো জায়গাতে অ্যাটাচ হবে না এবং তুমি ডিটাচও যাবে না পুরোপুরিভাবে। একটা ব্যালেন্স করে রাখো এবং তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস রাখবে, নিজের সেলফ গ্রোথে ঘুরে এসো। কারণ সম্পর্ক নিয়ে এরিস তোমার কিন্তু জুলাই মাস খুব একটা ভালো নেই, খুব একটা পজিটিভে নেই।
তাই তুমি কোনো রকম সিচুয়েশানে বা কোনো প্ররোচনাতে ফাঁসবে না এরিস, ঠিক আছে। এবার দেখো তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো তোমাদের কিন্তু কমিউনিকেশান হতে চলেছে। তোমরা যদি নো কন্ট্যাক্টে ছিলে তো জুলাই মাসে তোমার কিন্তু কমিউনিকেশান হতে চলেছে। এইটার এনার্জি বড্ড বেশি আসছে, হতে পারে প্রচুর পরিশ্রম করতে হতে পারে, তার সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে বা কোনো কার্মিক মানুষের সঙ্গে ডিল করছো এমনও হতে পারে, যেখানে তোমাকে পেন হয়তো অনেকটা ফিল করতে হতে পারে, যে অনেকটা চাপ বা একটা ঝামেলা ঝঞ্ঝাট তোমাকে ফেস করতে হতে পারে। আর এ তোমাকে অন্তর্মুখী করাবে, পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে নিয়ে যেতে পারে, অন্তর্মুখী করাবে। নিজের পাওয়ারকে তুমি আরও বাড়তে দেখতে পাবে, যে এইখানে যে রোলার কোস্টার চাপের জন্য তোমার নিজের মধ্যকার যে এনার্জি অনেক বেশি হাই হয়ে যাবে। এবং এই সম্পর্কে ইউনিয়ন হতে পারে, কিন্তু চাপ থাকছে, চাপ থাকছে। কারণ দেখো 7.5 চলছে প্রথম চরণে, সম্পর্কের উপরে ঝামেলা হবে, এ স্বাভাবিক। টাকা পয়সারও কিন্তু ঝামেলা হতে পারে, সেটা আমি দেখে নেব। তাও তো সেক্ষেত্রে এই জিনিসের উপর কিন্তু চাপ চলবেই। এগুলো তোমাকে ওপেন মাইন্ড নিয়ে বিষয়টাকে দেখে নিতে হবে। তার জন্য এক্সট্রা ম্যারিডে যারা রয়েছে ইউনিয়ন হবে, কমিউনিকেশান রয়েছে তোমাদের, যারা নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে বা এমনিতে কমিউনিকেশানে রয়েছে এ বজায় থাকবে। তবে সিচুয়েশান কিন্তু বেশ গম্ভীর হতে পারে, ঠিক আছে। কিন্তু দুজনে আলাদা হওয়ার সম্ভাবনা নেই, এখানে এক হয়ে থাকবে, কিন্তু ঝামেলা থাকছে। যারা সিঙ্গেলরা রয়েছে তোমাদের কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হতে চলেছে জুলাইতে, তবে সেটা স্লো। তুমি হয়তো ভরসা করতে পারবে না বা বিশ্বাস রাখতে পারবে না, এমনও হতে পারে। সম্পর্কে থার্ড পার্টি কেউ যদি থাকে, হয়তো যার সঙ্গে তুমি জুড়তে যাবে সে অন্য কাউকে চায়, এক্ষেত্রে কিন্তু একটা প্রেশার তোমার ক্ষেত্রে হতে পারে। এবং তুমি চাইবে যে ওই মানুষটির সঙ্গে থাকতে, কেউ একটা তোমার লাইফে এন্ট্রি নেবে যে তার পাশে কেউ থাকতে চলেছে বা থাকতে পারে, যেটার জন্য তুমি কিন্তু মানসিক একটা অশান্তির মধ্যে ফাঁসতে পারো, যে কেউ যদিও এলো তো তাহলে আমার এত সমস্যার মুখে আমাকে কেন পড়তে হলো, আর না ছিল তো ভালোই ছিল। তোমরা অনেকে হয়তো ডিটাচে থাকার সম্ভাবনা, যে কেউ নেই, একটা আশা হতে হওয়া, আর যদিও কেউ এলো সে আবার একটা ঝামেলা নিয়ে পৌঁছে গেল। এই বিষয়টা কিন্তু তোমরা যারা রয়েছো আনম্যারিড তোমাদের ক্ষেত্রে, তবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর সঙ্গে, তবে একটা চাপ থাকছে, কারণ ওখানে সম্পর্ক স্লো দেখাচ্ছে। কি করা উচিত? সব থেকে ভালো তোমরা যারা আনম্যারিড নয় ফ্রেন্ড, সিঙ্গেলরা রয়েছে যারা, বিশেষ করে সিঙ্গেলরা রয়েছে, সব থেকে ভালো তুমি তোমার যে খুশি আনন্দের মধ্যে তোমার ফ্যামিলি নিয়ে বজায় থাকো, যে আমার সব কিছু খুশি আনন্দ বজায় আমি রাখবো আমার পরিবার নিয়ে। এক্সট্রা সম্পর্কে জোড়ার কোনো প্রয়োজন নেই বা কারোর প্রতি ইনভলভ হবে না জুলাই মাসে। সিঙ্গেলই থাকার চেষ্টা করো জুলাইতে। তুমি তোমার খুশি আনন্দে নিয়ে থাকার চেষ্টা করো। কোনো কার্মিক ব্যক্তি ইনভলভ হয়ে তোমার কিন্তু স্বাভাবিক জীবনটাকে ব্যতিব্যস্ত করতে চলেছে। সম্পর্কের জন্য খুব একটা পজিটিভ নয়। মেষ, সাবধানে থাকো, ঠিক আছে, সাবধানে থেকো। এবার আমি দেখব যে যারা তোমরা কর্মক্ষেত্র, তোমার কেরিয়ারে কি হতে চলেছে জুলাই মাসে। এরিস, জুলাই মাসে কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে? জুলাই মাসে তোমরা যারা জব বিজনেস করছো আর যারা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল তোমরা যারা রয়েছো, তোমাদের প্লেস চেঞ্জ হতে পারে। টাকা পয়সাকে কেন্দ্র করে তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে জুলাই মাসে, এবং যেটা করবে সেটা আশানুরূপ নয়। টাকা পয়সা খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে তোমরা যারা রয়েছো মানে স্বনির্ভরশীল। এবং কোনো মহিলা যদি এখানে থাকে তো একটু দূরে থাকার চেষ্টা করো, সে তোমাকে অর্থনৈতিক বড় একটা ঘাটার সম্মুখীন করতে চলেছে। কোনো মহিলা ব্যক্তি এনার্জি যদি থাকে দূরত্ব বজায় রাখো। অনভিজ্ঞের মতো কারোর প্ররোচনাতে কোনো ডিসিশান নিতে যাবে না। এবং তোমাকে বলা হচ্ছে যে প্রচুর পরিশ্রম, ব্যস্ত হবে এবং কোথাও টাকা পয়সার একটা অযথা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো লেডিকে কেন্দ্র করে। না হলে কিন্তু যথেষ্ট পজিটিভ ব্যস্ততম তোমার জুলাই মাস কাটতে চলেছে, কিন্তু যত পরিশ্রমের ততটা কিন্তু আর্নিং হওয়ার সম্ভাবনা নেই। কারণ আর্নিং যদিও করো সেটা কিন্তু থাকবে না, কারণ এত ঘাটা রয়েছে। কেউ তো ঘাটা করতে চলেছে তোমার কাছে, টাকা পয়সা নিয়ে হয়তো মানবে না, কিংবা ঠকিয়ে নিতে পারে, কিংবা হয়তো তোমাকে দিতে বাধ্য, এমন কিছু হয়তো ধাক্কা চলে আসবে যে যেটুকু জমিয়েছিলে সেটা হয়তো ব্যয় হয়ে গিয়েছে। যারা স্বনির্ভরশীল রয়েছে তোমরা সাবধানে থাকার চেষ্টা করো।
এবং যারা স্বনির্ভরশীল নও তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত। নতুন কোনো দিগন্তে, মানে হয় না যে নতুন করে আবার লাইফটা মোড় ঘুরতে চলেছে জুলাইতে, যে অর্থনৈতিক একটা উন্নতি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা জব বিজনেসে উন্নতি, হঠাৎ করে হয়তো জব বিজনেসে তুমি এন্ট্রি করে গেলে এবং সেখানে যে আর্নিং তুমি করবে সেখানে কিন্তু যথেষ্ট খুশিতে থাকবে, ব্যালেন্সে। তোমরা যারা স্বনির্ভরশীল নও তোমাদের জন্য একটা সুযোগ থাকছে জুলাই মাসে অর্থনীতির উন্নতি, একজন বেটার লাইফে যাওয়ার জন্য তোমার জুলাই মাসে যে অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু বিশালভাবে হেল্প করবে, একদম ব্যালেন্সে থাকবে এবং তুমি সেটা নিয়ে এগিয়ে যেতে পারবে। একটা দুর্দান্ত কিন্তু মেসেজ রয়েছে, গাইডেন্স। তোমাকে বলা হয়েছে তুমি ইগনোর করবে না, বাদ দেবে না কোনো কিছুকে, যে আমি এটা চাইছি না তো এটা আমি বাদ দিয়ে দেব, সেটা চাইছি তো সেটা আমি করব, এই রকম জিনিসটা করতে যাবে না, বাদ দেবে না কোনো কিছু, কেবল তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, বাদ দেবে না, তুমি তোমার কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর হচ্ছে চেষ্টা করো যে জব বা বিজনেস তুমি পাবে সেখানে উন্নতি করার, তুমি বাদ দিতে যাবে না। হয়তো কোনো সুযোগ এসেছে তো মনে হবে এটা তো মনের মতো নয়, ছেড়ে দাও, এমনটা করবে না, একদম নেগেটিভ নয়। যা সুযোগ আসবে সেই সুযোগে তুমি এগিয়ে যাবে এবং নিজের মতো করে সেই জায়গাতে কাজ করো আর সামনে এগিয়ে যাও। তোমাদের জন্য যথেষ্ট পজিটিভ রয়েছে এবং তোমরা যারা জব বিজনেস করছো তোমাদের জন্য আরেকটু সিরিয়াস হতে হবে, কারণ টাকা পয়সা উন্নতি হবে ঠিকই, কিন্তু সেটা কোনো একটা ধাক্কার সম্মুখীন হয়তো তুমি হবে, যেটা তোমার জন্য কিন্তু খুব একটা সুটেবল নয়। কোনো লেডি যদি থাকে তো তাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে, ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। এবার আমি দেখব পরিবারের সঙ্গে তোমার কেমন সম্পর্ক কাটতে চলেছে। পরিবারের সবার সঙ্গে তোমার যথেষ্ট পজিটিভ থাকবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। তুমি কারোর বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামাবে না, বা যে যা করছে এমন টাইপের। এবং তোমাদের অনেকের পরিবারের ট্রাভেল হতে পারে, হয়তো কোনো রিলেটিভের বাড়ি কি কোথাও দূরে ট্যুর কিছু এরকম টাইপের হতে পারে, পরিবারকে নিয়ে কোথাও দূরে যাওয়ার প্ল্যান রয়েছে। এবং পরিবারের সবার সঙ্গে তোমার কমিউনিকেশান বজায় থাকবে এরিস। কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কি কাউকে টেনশান এসব কিন্তু খুব একটা ফেস করতে হবে না। যেহেতু তুমি ফায়ার এলিমেন্টের, তার জন্য কিন্তু মাঝে মাঝে রাগ ইগো, কারোর দুর্ব্যবহারের জন্য কিংবা ছোটোখাটো বিষয় নিয়ে মেজাজ দেখানো, এই বিষয়গুলো হয়তো তোমার থাকতে পারে পরিবারের সঙ্গে। না হলে কিন্তু অল ওভার পরিবারের যথেষ্ট সবার সঙ্গে সম্পর্ক ভালো এবং বজায় থাকতে চলেছে, তেমন কোনো চাপ কিন্তু নেই। গাইডেন্স তোমাকে বলা হয়েছে কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা তিক্ততায় জড়াবে না। নেগেটিভিটি কিছু যদি হয় কারোর সম্পর্কের মাঝে, হয়তো সামান্য কিছু হয়ে গেল, সেটা নিয়ে বিশাল কিছু করার চেষ্টা করবে না, ইগনোর ইগনোর ইগনোর, ঠিক আছে এরিস? পরিবারের কোনো নেগেটিভিটিতে তুমি মাথা ঘামাবে না, ইগনোর করে যাবে। এবার আমি দেখব তোমার এনিমিরা কি করতে পারে। এনিমিরা পালাচ্ছে জুলাই মাসে এরিস। তারা কিন্তু তোমার জীবনে খুব একটা চাপ ক্রিয়েট করবে না। হয়তো তারা প্ল্যান করেছিল অতীতে জুলাই মাসে তারা কিন্তু খুব বেশি চাপ ক্রিয়েট করবে না, তারা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে একদম। তাদের কর্মা অনেকের রিটার্ন হতে পারে জুলাইতে এরিস। তোমার যারা এনিমিরা রয়েছে বেরিয়ে যাবে মোটামুটি, তোমার দুশ্চিন্তার কারণ থাকবে না জুলাই মাসে এনিমিদের নিয়ে। ট্রাভেল কেমন কাটতে চলেছে এরিস? ট্রাভেল তোমাকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করো এমন কোনো কিছুতে ট্রাভেল না করা, বা এমন কোনো মাইন্ডসেট নিয়ে ট্রাভেল না করা যেটা তোমার মন একদম চায় না, ঠিক আছে? ট্রাভেলটা যতটা কম করবে ততটাই ভালো। এবং যখনই ট্রাভেল করবে কেউ একটা সঙ্গে রেখে তুমি ট্রাভেল করো। আর ট্রাভেল হয়তো তোমাকে বেশি করতে হতে পারে টাকা পয়সাকে কেন্দ্র করে, কেরিয়ারকে কেন্দ্র করে ট্রাভেল হয়তো বেশি হতে পারে তোমার লাইফে। এবং হচ্ছে তুমি হতে পারে তোমাদের অনেকে বিদেশ যাত্রারও হতে পারে, তীর্থস্থান বা এক স্টেট থেকে অন্য স্টেটে একটা দূরে কোথাও ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তুমি যখন ট্রাভেল করবে একা করবে না, চেষ্টা করো কেউ সঙ্গে থাকলে ভালো। আর একা যদি করো প্রোটেকশান নিয়ে করো। এবং কেরিয়ারকে কেন্দ্র করে তোমাদের ট্রাভেলটা বেশি হতে পারে। তোমাকে বলা হচ্ছে মনকে শান্তি করে, যে হ্যাঁ আমি মন থেকে চাই যাব, তো তখনই যেও। মনের মধ্যে অশান্তি নিয়ে যে যাব কি যাব না, না গেলেই মনে হয় ঠিক আছে,
এরকম মাইন্ডসেট নিয়ে ঘর থেকে বেরাবে না এরিস, ঠিক আছে? কারণ যেহেতু তোমার 7.5 চলছে, তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে সতর্ক থাকতে হবে, একদম কোনো কিছুকে ইগনোর করা যাবে না। কি করা উচিত? একদম সবসময়ের জন্য যেখানে যাবে একদম মন প্রাণ শরীর সব যেন একদম পুরোপুরি সাপোর্ট করে, উৎফুল্লের সঙ্গে তুমি যাবে। তুমি একদম আদার্স কোনো টেনশান চাপ নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে না। তোমাকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করো যে কমফোর্টেবল মনে হলে হ্যাঁ আমার মন চাইছে ওকে, এবং তুমি পুরোপুরি ট্রাভেলকে এনজয় করবে। আদার্স দুশ্চিন্তা নিয়ে মনের কষ্ট নিয়ে একদম ট্রাভেল করবে না, তোমাকে স্ট্রিক্টলি বলা হচ্ছে, ঠিক আছে? তো জুলাই মাস তোমার এমন কাটতে চলেছে এরিস, যেহেতু 7.5 চলছে, তো অনেক কিছু বিষয় তোমাকে অবশ্যই ফেস করতে হবে। তুমি ব্যালেন্স করো, গাইডেন্সকে ফলো করো, এবং জুলাইয়ের জন্য বেস্ট অফ লাক এরিস। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।